Hello guys, welcome to my YouTube channel. This is my zone, Rai Zone. আমি রায়শ্রী। এটা আমার ফার্স্ট গেট রেডি উইথ মি ভিডিও। গরম তো চলেই এলো, খুব হালকা মেকআপে কি করে নিজেকে সাজিয়ে তুলবে সেটাই আজকে শেয়ার করব। ও তার আগে বলি, আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, প্লিজ কেউ জাজ করো না। যতটুকু পারি নিজের উপর প্র্যাকটিস করেই শিখেছি। লাস্ট পোস্টের লুকটা তোমরা খুব পছন্দ করেছো, তাই ভাবলাম কি করে লুকটা ক্রিয়েট করেছি, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই ফেসটা ক্লিন করে একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। রিয়েল লাইফে ফিল্টার তৈরি করতে না পারলেও রেনে বলিউড ফিল্টার কিন্তু ইনস্ট্যান্ট ফিল্টার এনে দেবে তোমার স্কিনে। যদি তোমার পোর্স থাকে 1 সেকেন্ডে ভ্যানিশ, ম্যাজিকের মতো কাজ করে এই প্রোডাক্ট আমার স্কিনে। এছাড়াও ইনস্ট্যান্ট ম্যাট এফেক্ট এনে দেয়। এরপর মেবলিনের ফিটমি ফাউন্ডেশন থেকে এক ড্রপ নিয়ে পুরো ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে আমি আমার ব্লেন্ডার হারিয়ে একটা ছোট ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই যে ব্লাশটা দেখছো, এটা কিন্তু আমি জুডিও থেকে নিয়েছিলাম। যদিও আমি নেওয়ার সময় ভাবিনি প্রোডাক্টটা এত ভালো হবে, কালারটা জাস্ট ভালো লেগেছিল তাই নিয়েছিলাম। বাট ট্রাস্ট মি, এই ব্লাশটা ইউজ করে আমি কিন্তু প্রচন্ড স্যাটিসফাইড। আমার গালগুলো এত লাল লাল দেখে ভয় পেয়ে যেও না, একটু টাইম যাক, এক্ষুনি ন্যাচারাল হয়ে যাবে। এই লিকুইড লিপ কালারটা দিয়ে আগে ব্লাশ ইউজ করতাম। যাই হোক, খুব হালকা লুজ পাউডার ইউজ করে নিলাম পুরো ফেসে। এইবার আই মেকআপ করি চলো। প্যালেটের থেকে এই বেস কালারটা অ্যাপ্লাই করে নিলাম। এরপর একটা ব্রাউন কালার নিয়ে একদম আউটার কর্নার থেকে স্মাচ করে নেব। আমি এমনিও খুব একটা ডার্ক আই মেকআপ করি না, আর সত্যি বলতে যারা আমায় চেনো তারা অনেকেই জানো সবসময়ের জন্য খুব হেভি মেকআপ ইউজ করা আমি পছন্দ করি না। দেন একটা লাইট শেড নিয়ে আমি আইলিডে অ্যাপ্লাই করব। আর এখানে আমি আমার আঙুল দিয়ে শেডটা অ্যাপ্লাই করে নিলাম, কারণ এটা আমার অভ্যেস আছে। তোমরা যারা একদম নতুন তারা কিন্তু অবশ্যই ব্রাশ ইউজ করো। এবার একটা খুব ইম্পর্টেন্ট কাজ, আইব্রোটা সেট করে নেব। এখন আমি আপাতত ট্রানজিশনেই করলাম। নেক্সট স্টেপে যাওয়া যাক। বাহ দেখো, আবার মেস করে বসে আছি। এক ড্রপ ফাউন্ডেশন নিয়েছি, সেটাও আমি শাড়িতে লাগিয়ে নিলাম। কি অবস্থা! এবার সেই অপেক্ষার অবসান। আমার কাজল পরা নিয়ে তোমরা অনেকেই আমার কাছে টিউটোরিয়াল চেয়েছিলে। এখানে আমি রেনে কসমেটিক্সের কাজলটা অ্যাপ্লাই করছি। এই কাজলটা কিন্তু নতুন ইউজ করছি আমি, কিন্তু সত্যি বলতে কাজলটা খুবই ডার্ক, আর একটু ড্রাই হলে এটা কিন্তু একদম স্মাচ প্রুফ হয়ে যায়। আমি কাজল সবসময় এরকম আউটার কর্নার থেকে অ্যাপ্লাই করি। এটাতে কিন্তু তোমার চোখে খুব ভালো একটা শেপ এনে দেবে। তারপর স্মাচ ব্রাশ দিয়ে পুরো কাজলটা আমি এইভাবে স্মাচ করে নিই। সত্যি কথা বলতে এরকম মোটা করে কাজল আর হালকা করে একটু লিপস্টিক পরলে বাঙালি মেয়েদের কিন্তু আর অন্য কোনো মেকআপের প্রয়োজনই হয় না। আর আমি কিন্তু এরকম টানা টানা করে কাজল পরতে বেশি পছন্দ করি। এরপর আইল্যাশটাকে কার্ল করে নিয়ে মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। যদিও মাস্কারা আমি ডাবল কোটেই অ্যাপ্লাই করি, আর সচরাচর আমি ফলস ল্যাশেস খুব একটা ইউজ করি না। তো এই ছিল আমার কাজল পরার টিউটোরিয়াল। আই মেকআপ ডান। এবার অ্যাপ্লাই করব লিপস্টিক। তার আগে হেয়ারটা একটু ওপেন করে নিলাম, কারণ মেকআপ আমার প্রায়ই ডান। আর এই যে শেডগুলো দেখছো না, প্রত্যেকটাই আমার ভীষণ প্রিয়। আর আমি না নিউড শেড খুব প্রেফার করি। খুব ধৈর্য ধরে একটা ডার্ক ব্রাউন দিয়ে আমি লিপটা প্রথমে আউটলাইন করে নিলাম। এরপর আমার মনে পড়লো আউটলাইন করার জন্য আমি ব্রাশটা ইউজ করতে ভুলে গেছি। এবার একটা লাইট শেড নিয়ে লিপসের একদম মিডিলে আমি অ্যাপ্লাই করে নিলাম। এভাবে লিপস্টিক পরলে কিন্তু কালারটা খুব ভালো আসে। কনসিলার নিয়ে লিপসের সাইডগুলো একটু করে অ্যাপ্লাই করে নিলাম। এই প্রসেসটা করলে লিপ শেডটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। যাই হোক, এত কিছু করে মেকআপ ডান হওয়ার পর আমার মনে পড়লো কন্ট্যুরিং করা হয়নি। যদিও আমি আমার ফেসে কন্ট্যুরিং বেশিরভাগ সময়ই করি না, বাট এখানে একটু হালকা করে কন্ট্যুর করে দেন আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। আর এই হাইলাইটারটাও আমি জুডিও থেকেই নিয়েছিলাম। চিক, নোজ, ফোরহেড সব জায়গায় আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। এবার একটু হাইলাইটার আমি অ্যাপ্লাই করে নিলাম আমার ব্রো বোনে, কারণ আই মেকআপ করার টাইমে অ্যাজ ইউজুয়াল এটা আমি স্কিপ করে গেছিলাম। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে? তোমরা অনেকেই আমার শাড়ি আর ব্লাউজের ব্যাপারে প্রচুর কোশ্চেন করো। আশা করছি খুব তাড়াতাড়ি সমস্ত ইনফরমেশন তোমাদের দিতে পারবো। এই শাড়িটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম, আর ব্লাউজটা আমার নিজের কালেকশন, নিজের ডিজাইন। হেয়ারে আমি কখনোই আলাদা করে কিছু করি না। লুকসটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণ খুব ভালো থেকো, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট করে জানিও কোথা থেকে দেখছো। সবাই খুব ভালো থেকো। জয় শ্রীরাম। টাটা।